নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি পটল দিয়ে কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। তোমরা সকলেই নিশ্চয়ই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, কিন্তু পটল দিয়ে চিংড়ি দিয়ে মালাইকারি এটা কে কে খেয়েছো সেটা কিন্তু আমায় অবশ্যই জানাবে। এটা কিন্তু পটল চিংড়ির মতন নয়, আবার অনেকটা পটল চিংড়িরই মতো। তোমরা রেসিপিটা ভালো করে দেখো, দেখে বাড়িতে রান্না করে আমায় অবশ্যই জানাবে যে এটি খেতে কেমন ছিল। তো বন্ধুরা দেখো, তার জন্য আমি চিংড়ি মাছটাকে আর পটলটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। আর পটলটাকে না বন্ধুরা, আমি একটু চাকু দিয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। যেহেতু আমি এখানে গোটা গোটা পটল নিয়েছি, পটল চিংড়ির মতো পটলগুলোকে কেটে নিইনি। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি এবার চিংড়ি মাছ আর পটলটাকে একসাথে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। তো পটল চিংড়িটাকে আমার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে নেব। এদিকে তেলটা যতক্ষণ গরম হতে থাকছে বন্ধুরা, ততক্ষণ আমি নারকেলটাকে ভালো করে, দেখতেই পাচ্ছ, কুড়িয়ে নিয়েছি। তো খুব সামান্য পরিমাণ নারকেল নিয়েছি এখানে, তার জন্য আমি এটা মিক্সিতে দুধবার করছি না, এটা আমি শিলে বেটে নিয়েই সেটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। তো যতক্ষণ বন্ধুরা আমি ওটাকে বাটতে থাকবো শিলে, ততক্ষণ আমি পটলটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো এদিকে পটলটা আমার ভাজা হতে থাকুক, আর এদিকে আমি নারকেলটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখো, আমার নারকেলটা বাটা হয়ে গেছে। তো এবার আমি সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে একটু গরম জল দিয়ে সেটিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার পটলটা মোটামুটি ভাজা হয়েই এসছে। পটলটাকে আমি একটু কম লাল লাল করে ভেজেছি। তো বন্ধুরা, এবার ওই তেলের ভেতরে আমি চিংড়ি মাছটাকেও খুব হালকা ভেজে নেব। যেরকম পটলটাকে খুব হালকাভাবে ভেজে নিয়েছি, ঠিক তেমনভাবেই আমি চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু বন্ধুরা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো চিংড়ি মাছটা আমি যতক্ষণে ওইদিকে ভাজতে বসিয়েছি, ততক্ষণে আমি একটু আদা, একটু কাজু বাদাম, একটু গোটা সাদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। তো এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আর মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। কিন্তু এর সাথে আমি কাঁচা লঙ্কাটা কিন্তু একসাথে বেটে নিয়ে নিই। প্রথম থেকে কাঁচা লঙ্কাটা আমি দেবো না, একটু পরে কাঁচা লঙ্কাটা দেবো। তো বন্ধুরা, ভেজে রাখা ওই তেলের ভেতরেই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। আমার মনে হলো আমার তেলটা এই রান্নাটুকুর জন্য যথেষ্ট নয়। তো তেলটা গরম হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তেজপাতা ফোড়ন দিলে বন্ধুরা খুব ভালো হয়, যাদের ঘরে থাকবে তারা একটা তেজপাতা ফোড়ন দিয়ে নেবে। আমার ঘরে ছিল না বলে আমি আর দিতে পারলাম না। আদা বাটা, কাজু বাদাম বাটা আর জিরে বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করিনি। একটু চই বন্ধুরা এর মধ্যে শিলে থেতলে দিয়ে দেব, গোটা গোটা দেবো না, যেহেতু রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সেহেতু আমার চইটা কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য আমি এটাকে কিন্তু শিলে থেতলে দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ভিজিয়ে রাখা নারকেলটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এটা আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি, এটা আমি পরে অ্যাড করছি না। এটা থেকে আমি তেল বার করে নেব। তো বন্ধুরা, এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে নিলাম। দিয়ে আমি এবার নারকেলের দুধ থেকে তেল বার করার অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, নারকেলের দুধ থেকে কিন্তু মোটামুটি তেল বার হয়েই গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি মাছটাকে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে বেশিক্ষণ কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি পটল চিংড়িটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম আর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেহেতু এখানে আমি বেশি মশলাটা চিংড়ি আর পটলটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করব না। তো বন্ধুরা, আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তোমরা সবাই জানো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু বেটে রেখেছিলাম গরম মশলা, সেটিকেই দিয়ে নিলাম আর একটু ঘি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে মালাইকারি খেয়ে দেখেছো আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু নিজেরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একদম জানাতে ভুলবে।